পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 71 বা 71 নম্বরে বলছে ড্যাশ ইজ এ নোবেল ভার্চু। এখানে আছে প্যাট্রিয়ট, এটা হবে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম একটা মহৎ গুণ। তারপর আছে অ্যাকচুয়াল, এটা হবে অ্যাকচুয়ালি ইট ইজ অ্যান ইনহেরেন্ট ইনস্টিংক্ট অফ হিউম্যান নেচার, এটা মানুষের ভিতরে একটা স্বভাবজাত একটা বৈশিষ্ট্য। ইট ইজ দ্য ড্যাশ ফর এ ম্যান টু শেড এভরি, ইট ইজ দ্য ইন্সপায়ার আছে, এটা হবে ইন্সপিরেশন ফর এ ম্যান টু শেড এভরি ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ অফ দ্য কান্ট্রি। টু ডিফেন্ড এখানে আছে লিবারেট, এটা হবে লিবারেশন অ্যান্ড ডিগনিটি অফ দ্য কান্ট্রি, দেশের সম্মান, সম্ভ্রম এবং স্বাধীনতা এটা রক্ষা করার জন্য জীবনের মানে শরীর থেকে রক্ত ঝরাতেও তারা দ্বিধাবোধ করে না যারা প্যাট্রিয়ট। বাট প্যাট্রিয়টিজম শুড নট বি ড্যাশ এ, শুড নট বি মেয়ারলি, কেবলমাত্র, মেয়ারলি মানে কেবলমাত্র, নিছকই, এটা যে একটা সো কল্ড স্লোগান ইন দ্য পাবলিক তা কিন্তু না। টু ইন দ্য পাবলিক ড্যাশ টু ডিসিভ দ্য পিপল ইন দ্য পাবলিক মিটিং, কিন্তু অনেক সময় এটা মানে মিটিংয়ে মানে মানুষকে প্রতারণা করার জন্য, ডিসিভ করার জন্য দেশপ্রেমের বিষয়ে অনেক কথা বলা হয়, কিন্তু আসলে ইট শুডন্ট বি ডান, এটা করা উচিত না। উই শুড ড্যাশ ইন দ্য কেয়ার অফ হার্ট, উই শুড ম্যাটেরিয়ালাইজ, আমাদের এটা বাস্তবায়ন করতে হবে আমাদের ভিতরে। উই শুড কিপ ড্যাশ অ্যাবাভ ফ্রম দ্য ফেক প্যাট্রিয়টিজম, উই শুড কিপ আওয়ার সেলফস, আমাদেরকে এই ফেক প্যাট্রিয়টিজম অর্থাৎ মিথ্যা বা ভুয়া দেশপ্রেম এটাতে বেরো আসতে হবে। আওয়ার ড্যাশ অ্যাবাউট প্যাট্রিয়টিজম শুড বি ড্যাশ পিউরিফাইড, তাহলে আওয়ার থট, এখানে হচ্ছে থট, এটা হবে থিঙ্কার্স হবে থট, আওয়ার থট অ্যাবাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম নিয়ে আমাদের যে চিন্তা, শুড বি ড্যাশ পিউরিফাইড, শুড বি ক্লিয়ারলি পিউরিফাইড, এটা আসলে বিশুদ্ধ হতে হবে, অর্থাৎ আমাদের নিখাদ দেশপ্রেম থাকতে হবে।